আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। মোমেন 5310 প্রেজেন্টে সহজ উপায়ে কোরআন শিক্ষার আজকে আমরা 18তম পর্ব রয়েছি। আমরা এই পর্বে বিশেষ করে পূর্বে আমরা যে হরফগুলো শিখেছিলাম সেগুলো একটু আজকে আবার রিপিট করব, যাতে করে আপনারা খুব সহজ ভাষায় বুঝতে পারেন এবং আপনাদের জন্য আসান হয়। আমি প্রথমে উপরের লাইনে লিখে দিয়েছি আলিফ, তাই না? এটাকে আজকে একটু আপনাদেরকে একটু আপডেট শেখাবো। এর পূর্বে আমি শুধু আলিফকেই দিয়ে বুঝিয়েছিলাম, তাই না? আলিফ দ্বারা আরও এই আকৃতিতে আরও কয়েকটি বর্ণ লেখা যায়। তা হচ্ছে কি, এটা হচ্ছে আলিফ, তারপরে এটা হচ্ছে মিম, তারপরে এটা হচ্ছে ত, তারপরে এটা হচ্ছে জ। আলিফ দ্বারা কিন্তু আমরা যদি চাই তাহলে আরও এই বর্ণগুলোকে আমরা অ্যাড করতে পারি আলিফের ক্যাটাগরিতে, তাই না? আলিফ যেরকম আছে, মিমের ওই দিক দিয়ে কী আছে, আলিফ আছে, তার উপর দিক দিয়ে এইভাবে দিয়ে এরকম করা হয়েছে, তাই না? তয়ে দেখেন আলিফের মতোই আছে, শুধু মধ্যখানে এই বৃত্ত দেওয়া আছে। যদি হয় তাহলে জ এরকম হবে, তাই না? তারপরে আমরা যেই আকৃতিটা আমি এখানে দিয়েছি, এই আকৃতিটা আপনারা দেখেছেন, তাই না? পূর্বে এই আকৃতির সঙ্গে আপনারা পরিচিত হয়েছেন। এই আকৃতিতে কয়টি বর্ণ তৈরি করা যায়? তিনটি বর্ণ, তাই না? তার প্রথমটি হচ্ছে কি, বা। এই আকৃতির নিচে যদি একটা নক্তা হয় তাহলে হয় বা। এখানে আমি আরও একটি বিষয় অ্যাড করে দেই, তা হচ্ছে এখান থেকে আমরা 4টা বর্ণ তৈরি করব। কয়টা? যদি চাই 5টাও করতে পারি। যেহেতু আমরা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে চলে এসেছি, আপনাদেরকে এটা বোঝাতে আশা করি অসুবিধা হবে না। কেমন করে? আপনারা জানেন এই চিহ্নর নিচে যদি 2টা ফোঁটা নক্তা থাকে তাহলে হয় কি, ইয়া। তাহলে 3টা ছিল, একটা বাড়িয়ে গেল, কয়টা হলো? 4টা। আপনারা আরও একটু জানেন যে নুন বর্ণ লিখতে গেলে এরকমই কিছুটা হয়, তাই না? উপরে যদি একটা নক্তা হয় তাহলে কি হয়? নুন। আর উপরে যদি 2টা নক্তা হয় তাহলে হয় তা। উপরে যদি 3টা নক্তা হয়, আমরা প্রাথমিক পর্যায়ে একেবারে যেহেতু বিগিনার, প্রাথমিক পর্যায়ে যখন আমরা ছিলাম তখন আমরা এই আকৃতি দিয়ে 3টা বর্ণ তৈরি করা শিখেছিলাম। কয়টি? বা, তা, সা। বা, তা, সা। যেহেতু আমরা এখন অ্যাডভান্স লেভেলে চলে যাচ্ছি, এখন আপনাদেরকে বুঝাতে, এইগুলো বুঝালে আপনারা সহজে বুঝতে পারবেন যে যেহেতু ওগুলো আমরা বুঝে ফেলেছি আর 1-2টা অ্যাডভান্স লেভেলে আলহামদুলিল্লাহ সেটা আমরা শিখে নিচ্ছি। তাহলে নিচে যদি একটা নক্তা হয় তাহলে হবে কি, বা। নিচে যদি 2টা নক্তা হয় তখন হবে কি, ইয়া। তারপরে উপরে যদি একটা নক্তা হয় তাহলে হবে কি, একটা যদি নক্তা হয় নুন, যদি 2টা নক্তা হয় তা। যদিও বা আমি একটু আলাদা আলাদা করে লিখে দিয়েছি। উপরে যদি 3টা নক্তা হয় তখন হয় কি, সা। তাহলে এই আকৃতি দিয়ে আমরা প্রাথমিক পর্যায়ে 3টা বর্ণ তৈরি করা শিখেছিলাম, বা, তা, সা। কিন্তু এখন আমরা আবার শিখতেছি কয়টা? 5টা। কয়টা? 5টি। কি কি যোগ হলো? কি কি? ইয়া এবং নুন। মাশাআল্লাহ। তাহলে বা, তা, সা, নুন এবং ইয়া। আমরা কিন্তু ওই সময় পড়েছিলাম যে বর্ণ যখন যুক্ত হবে তখন কিছুটা বর্ণের আকৃতিটা ছোট হয়ে আসে। তার মধ্যে বা, তা, সা, নুন এবং ইয়া। তাহলে বা, তা, সা, নুন এবং ইয়া এই সবগুলোর আকৃতিটা ছোট হয়ে আসে যখন এগুলো অর্থাৎ যুক্ত অক্ষরে রূপান্তর হয়। তাহলে আমরা এখানে এটাও বুঝে নিলাম, তাহলে বা,
তা, সা, নুন এবং ইয়া। যদি আমরা নিচে যদি এক নক্তা দেই তখন হবে বা, যদি উপরে এক নক্তা দেই নুন, নিচে যদি দুই নক্তা দেই ইয়া, নিচে দুই নক্তা দিলে ইয়া, উপরে দুই নক্তা দিলে তা, উপরে যদি তিন নক্তা দেই তখন হবে সা। তাহলে এখান থেকে এই আকৃতি দিয়ে আমরা এখন 5টি বর্ণ আলহামদুলিল্লাহ আমরা শিখে নিলাম। তারপরে একটা আকৃতি আমরা দেখি, এই আকৃতি, এই আকৃতি দিয়ে কয়টা বর্ণ তৈরি করা যায়? 3টা বর্ণ। যদি এই আকৃতিতে কোনো প্রকার কোনো কিছুই না থাকে তখন হয় কি? হা। তাহলে এই আকৃতি প্রথমে আমরা কোনো কিছুই দিলাম না, ব্ল্যাঙ্ক রাখলাম, তাহলে এখন এটা কি হবে? হা। তারপরে যদি আমরা মধ্যখানে একটা নোক্তা দেই তাহলে কি হবে? জিম। তারপরে এখানে ওই আকৃতি থাকবে, উপরে যদি একটা নোক্তা দেই তখন কি হবে? খ। তাহলে আমরা এখন শিখলাম এই আকৃতি দিয়ে 3টা বর্ণ তৈরি করা হয়। একটা হচ্ছে হা, আর একটা হচ্ছে জিম, আর একটা হচ্ছে খ। তারপরে আসি, তারপরে আর একটা আকৃতি আছে, এটা হাত কারো যখন ভেঙে যায় তখন কি করা হয়? মানে প্লাস্টার করে তারপর একটা, এটাকে কি বলে? এলবো। মানে এরকম দিয়ে হাতটা একেবারে এরকমভাবে থাকে, তাই না? মানে বোঝানোর খাতিরে বলছি আপনাদের, যাতে স্মরণে থাকে, এই জন্য আর কি। তো এইরকম একটা আকৃতি দেখা যাচ্ছে। এই আকৃতি দিয়ে 2টি বর্ণ তৈরি হয়। কয়টি বর্ণ? 2টি বর্ণ তৈরি হয়। প্রথমটি হচ্ছে দাল, নোক্তা যদি না থাকে তখন হয় দাল, আর নোক্তা যদি হয় তখন হয় রাল। দাল এবং রাল। তারপরে আসি, এখানে আরও একটি আকৃতি আমরা দেখতেছি। এই আকৃতিটাই, অর্থাৎ হাতটাকে একটু এভাবে ছেড়ে দেওয়া, তাই না? এর আগে এরকম ছিল, এখন এরকম একটু ছেড়ে দেওয়া। এইরকম যদি হয়, এই আকৃতি দিয়ে 2টি বর্ণ তৈরি হয়। কয়টি বর্ণ? একটা হচ্ছে র, আর একটা হচ্ছে জা। রয়ে নক্তা হয় না, আর ঝায়ের উপরে নক্তা হয়। এখানে দাল নক্তা হয় না, জালে নক্তা হয়। রয়ে নক্তা হয় না, ঝায়ে নক্তা হয়। তারপরে আমরা আরেকটা আকৃতি এখানে দেখতেছি। এখানে দাঁতের মতো 2 দাঁত বিশিষ্ট এবং এই দিক দিয়ে একটা পেট বের করে দেওয়া আছে। এই আকৃতিটা দিয়ে 2টি বর্ণ তৈরি হয়। কয়টি? 2টি। একটি হচ্ছে সিন, অপরটি হচ্ছে শিন। এই আকৃতিতে যদি 3টা নোক্তা দেওয়া হয় তখন হয় শিন। যদি নোক্তা ছাড়া হয় তখন হয় সিন। নোক্তা যুক্ত হলে, 3টি নোক্তা যুক্ত হলে শিন হয়। তারপরে আমরা আরেকটি আকৃতি দেখতে পাচ্ছি। এই আকৃতিটা ডিমের মতো কিছুটা দেখা যায়, তাই না? এখানেও একটু ডিমের মতো, এখানেও একটু ডিমের মতো, তাই না? মধ্যখানে এইরকম। তাহলে এই আকৃতি দিয়ে 2টি বর্ণ তৈরি হয়। কয়টি? 2টি। যদি নোক্তা না থাকে তখন হয় সাদ, আর যদি নোক্তা হয় এক নোক্তা উপরে তখন বলে দাদ। তাহলে সাদ এবং দাদ, এই আকৃতি দিয়ে 2টি বর্ণ তৈরি হয়। একটা হচ্ছে সাদ আর একটা হচ্ছে দাদ। তারপরে আমরা আর একটা আকৃতি দেখতে পাচ্ছি। ওই যে পেঙ্গুইন নাকি এরকম আছে না, এইরকম কিছুটা দেখতে, তাই না? দেখতে পাচ্ছি আমরা এরকম, অর্থাৎ আলিফের মতো আছে, মধ্যখানে একটু পেটটা একটু ভিন্ন রকম আছে। তো এই আকৃতি দিয়েও 2টি বর্ণ তৈরি হয়। যদি নোক্তা না থাকে তখন হবে ত, যদি নোক্তা হয়, উপরে একটা নোক্তা হয় তখন হবে জ। তাহলে হয়ে গেল কি? ত এবং জ, ত এবং জ। তারপরে এখানে আমরা আসি। এই যে দেখতে পাচ্ছি এই আকৃতিটা, এই আকৃতি দিয়েও 2টি বর্ণ তৈরি হয়। একটি হচ্ছে আইন, আর একটি হচ্ছে আইনে নোক্তা হয় না, গয়নে নোক্তা হয়। নোক্তা যদি থাকে উপরে তাহলে হয় গয়ন, আর নোক্তা ছাড়া যদি হয় তখন হয় আইন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা আকৃতি, এই আকৃতি দিয়েও 2টি বর্ণ তৈরি হয়।
একটি উপরে যদি নোক্তা দেই তখন হবে কি ফা, যদি এটার উপরে দুইটি নোক্তা দেই তখন হবে কফ। তাহলে আকৃতি কিন্তু এটাই, এই আকৃতি দিয়ে দুইটি বর্ণ তৈরি হয়, একটি হচ্ছে ফা আর একটি হচ্ছে কফ। তারপরে এখানে একটা আকৃতি আমরা দেখতে পাচ্ছি, এই আকৃতির দ্বারাও দুইটি বর্ণ তৈরি হয়। এই আকৃতিতে যদি কোনো নোক্তা না হয় তখন হবে লাম, আর যদি এখানে একটা এস যুক্ত হয় এই রকম হয় তখন হয়ে গেল কাফ। কি হয়ে যায়? কাফ। তারপরে মিম, মিম তো আমরা চিনে ফেলেছি, মিমটাকে আপডেট ভার্সনে আমরা অর্থাৎ আলিফের সঙ্গেই ওটাকে চিহ্নিত করে দিয়েছি মিম। নুন, নুন নিয়েও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ পড়েছি, বায়ের যে আকৃতি সেই আকৃতি যদি থাকে উপরে যদি একটা নক্তা হয় তখন হয় নুন। তারপরে ইয়া, ইয়াটাও কিন্তু আমরা অর্থাৎ বায়ের যে আকৃতি সেই আকৃতির নিচে যদি দুইটা নক্তা হয় তখন সেটা হয় ইয়া, এটা আমরা দেখেছি। তাহলে আমাদের বাকি থাকলো কি? ওয়াও, হা এবং হামজা। ওয়াও, হা এবং হামজা। ওয়াওটাকে আমরা এভাবে দেখি, আমরা যদি লিখি বা ইংরেজিতে 9, কি লিখি? 9 যদি লিখি তখন আমাদের হয়ে যায় আরবিতে ওয়াও হয়ে যায়। হা যেটা আছে, হাটা এটা যদি আমরা 0 দেই, কি দেই? 0 লিখি, 0 লিখে শুধু উপরের দিক দিয়ে দুই দিক দিয়ে একটু অর্থাৎ তার মাথা শিং বের করে দিলাম। ডাব যেরকম আছে, হ্যাঁ এই যে ডাব, ডাবের যে মাথা হয় আর ডাবের যে মাথা অংশ দুটো থাকে দুই দিকে এইরকম, সেরকম করে দিলে এটা হয়ে যায় কি হা। আর বাকি থাকলো কি হামজা। হামজা আমরা কিভাবে লিখি? যদি আমরা কোনো একটা বৃত্ত দেই, এই বৃত্তের অর্ধেক অংশ যদি আমরা এই দিক থেকে কেটে দেই উপর থেকে, তারপরে এই দিক দিয়ে আরও একটা নিচে টান দিলে এটা হয়ে গেল হামজা, তাই না? তাহলে আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এই হরফগুলো যেহেতু আমরা পূর্বেও হরফগুলোর সঙ্গে পরিচিত হয়েছিলাম, পড়েছিলাম, অনেক দিন হয়ে গেছে, এটা একটু ঝালাই ফালাই করা দরকার, যার জন্য আবারও আপনাদের সহজীকরণের লক্ষ্যে খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আমি এটি বোঝানোর চেষ্টা করলাম। আসুন তাহলে এখন আমরা, এগুলো হচ্ছে মুক্ত হরফ, এখন আমরা দেখি যুক্ত করলে কেমন হয়, তাই না? এখন আমরা আজকে যাব, এখন যুক্ত করব আমরা হরফগুলোকে। হরফগুলোকে যুক্ত অবস্থায় কেমন হবে না হবে ইনশাল্লাহ আমরা এখন সেই বিষয়টি আমি আপনাদের সম্মুখে আলোচনা করার চেষ্টা করছি। আমরা প্রাথমিক অবস্থায় জানি যে যখন হরফগুলো যুক্ত হয় তখন কিছু কিছু হরফ আছে যেগুলো কখনোই পরিবর্তন হয় না, কখনোই পরিবর্তন হয় না। সেই বর্ণ আমরা পূর্বে পড়েছিলাম, সেই বর্ণ রয়েছে 10টি। কয়টি? যে হরফগুলো কখনো পরিবর্তন হয় না। আলহামদুলিল্লাহ আমি সেটিও আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। যেই হরফগুলো পরিবর্তন হয় না সেই হরফগুলো কয়টি? 10টি। প্রথমে আমরা দিয়ে দিয়েছি আলিফ। আলিফ কি পরিবর্তন হয় না? তারপরে এটা হচ্ছে দাল, আলিফ দাল। দাল যদি হয় তাহলে দালের সঙ্গে আর কি হয়? জাল। তারপরে কি আছে? র। র যদি হয় তাহলে রয়ের সমকৃতি কি? ঝা। র ঝা। তারপরে দেখি আমরা ত। ত যদি পরিবর্তন হয় না তাহলে তয়ের সমকৃতি স্বজাতীয় ওর ভাই কি আছে? জ। তাহলে ত জ যদি না হয় এটা হয়ে গেল। তারপরে মিম, মিমও কিন্তু পরিবর্তন হয় না, বোঝা যায়। তারপরে আছে ওয়াও, মাশাআল্লাহ। তারপরে আছে হামজা। তাহলে কয়টা হয়ে গেল? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই 10টি বর্ণ এমন বর্ণ যেই বর্ণগুলো কখনোই পরিবর্তন হয় না, কখনো পরিবর্তন হয় না।
কখনো পরিবর্তন হয় না। এই হরফগুলো কয়টি? 10টি। তারপরে আমরা দ্বিতীয় লাইনে নিয়ে আসি নাকি? আমরা এখন এটাতে কাজ করি। দ্বিতীয় লাইনে আমরা এটা শিখব, যেই বর্ণগুলো ছোট হয়ে আসে। কি হয়ে আসে? যখন যুক্ত হয় তখন বর্ণগুলো ছোট হয়ে আসে। সেই বর্ণগুলো হচ্ছে কয়টি? 5টি। কয়টি? 5টি। কি কি আমরা এখন দেখি। আগে পূর্ণটাই লিখবো আমি। তাহলে এটা কয়টি বর্ণ হলো? বা, তা, সা, নুন এবং ইয়া। যে বর্ণগুলো আকারে ছোট হয় নাকি? আকারে ছোট হয়ে আসে, ছোট হয়ে যায়। আকারে ছোট হয়ে যায়। অর্থাৎ যুক্ত হওয়ার সময়। হ্যাঁ, যুক্ত হওয়ার সময়, যেহেতু আমরা এখন যুক্তের পরে পড়তেছি, যুক্ত হওয়ার সময় যেই হরফগুলো আকারে ছোট হয়ে যায় সেই হরফগুলো হচ্ছে কয়টি? 5টি। যেমন আমরা দেখি, হ্যাঁ, সাইয়ের উপরে 3 নক্তা। ঠিক আছে, মাশাআল্লাহ। তাহলে যদি আমরা এই বর্ণগুলোকে দেখি যে কোনো সময় যুক্ত হয়, তাহলে কিছুটা পরিবর্তন হয়ে আসে। কি হয়? পরিবর্তন হয়, অর্থাৎ কিছু অংশ শুধুমাত্র থাকবে। এই কিছু অংশ থাকবে, অল্প একটু অংশ থাকবে, অল্প একটু অংশ থাকবে, তাই না? শুধুমাত্র অল্প একটু অংশ থাকবে। তাহলে এইরকম থাকবে। এইরকম থেকে যদি তার নিচে একটা নক্তা আমরা দেখি, তাহলে আমরা এখন কি মনে করব? এই বর্ণটার নাম কি? বা। এই বর্ণটার নাম কি? বা। আবার যদি এই বর্ণটার উপরে 2টা নক্তা হয়, এখন হলো কি? তা। এই বর্ণটা এরকম হবে, তার উপরে যদি 3টা নক্তা হয় তখন হবে কি? সা। তারপরে এরকম যদি হয়, উপরে যদি একটা নক্তা হয়, নুন। তারপরে যদি এরকমও যদি হয় আর নিচে 2টা নক্তা হয়, তখন হবে ইয়া। এটা সুন্দর করে লিখে নেন। আগে আকারে ছোট হয়ে যায় যথা 5টি বর্ণ। কি কি? আগে পূর্ণ বর্ণটা লিখবেন, আগে পূর্ণ বর্ণটা, তারপরে নিচে, তার নিচে লিখবেন যে ছোট যখন হয় ছোটটা কেমন করে হবে, এইরকম। এইটা লেখেন, বা, তা, সা, নুন এবং ইয়া। বা, তা, সা, নুন এবং ইয়া। এটা যদি হয়ে যায়, তারপরে আমরা এমন বর্ণ কিছু আছে যে বর্ণগুলো হ্যাঁ কেটে যায়। মূল মাথা থাকবে আর বাদ বাকি যে অংশগুলো আছে সেই অংশগুলো কেটে যায়, তাই না? সেগুলো নিচের অংশগুলো কেটে যায়। সার্জারি করে না অনেক সময়? তো সার্জারি করতে গিয়ে যেই, অর্থাৎ পেট কাটতে হয়, অনেক সময় জোড়া দিতে হয়। তো এই হিসাবে আর কি এখানে আমরা সেই বর্ণগুলো আছে 12টি। কয়টি বর্ণ? আমরা এখন সেই 12টি বর্ণ, উপরে সব লেখা শেষ? এগুলো লেখছেন আপনারা? তাহলে এখন আমরা আসি, যেই হরফগুলো 12টি হরফ এমন আছে, যেই 12টি হরফ যখন যুক্ত হবে, যুক্ত হওয়ার সময় তার নিচের অংশগুলো কর্তন হয়ে যাবে। আমি আগে প্রাথমিক অবস্থায় আগে হরফগুলো লিখে দিচ্ছি, মূল হরফগুলো। তারপরে আগে আপনারা মূল হরফটা লিখবেন, তারপরে সেটা কর্তন কতটুকু করে কিভাবে হবে ইনশাআল্লাহ তারপর। ঠিক আছে? তাহলে আমি প্রথমে লিখতেছি ঠিক আছে?
এটা কয়টি? 12টি। এই বর্ণগুলো কি হয়? নিচের অংশ কেটে যায়। নিচের অংশ কেটে যায়। বারোটি বর্ণ যুক্ত হলে নিচের অংশ কেটে যায়। নিচের অংশ কেটে যায়। সেই বর্ণগুলো কি কি? হা, জিম, খ, সিন, শিন, সাদ, দাদ, আইন, গইন, ফা, কফ এবং লাম। এখন আসি, মানে কাটলে কেমন হবে, নিচের অংশ যে কাটবে এটা আগে লিখে নেন সুন্দর করে, তারপরে আমি দিয়ে দিচ্ছি যে হরফগুলো কাটলে কি রকম হবে। হ্যাঁ, ওটা নিচের লাইনে এখন আমি লিখে দিচ্ছি। নিচের এই দিক থেকে এটা শেষ। এটা হচ্ছে উপরে মূল অংশটা, আর নিচে কর্তনরত অবস্থায় কেমন হয় সেটি আমি দিয়েছি। বোঝা যাচ্ছে কি? উপরে মূল বর্ণ এবং তার নিচে কর্তন হয়ে গেলে কতটুকু অংশ আসে, সেই অংশগুলো এইভাবে আসে, আমি সেটাও নিচে লিখে দিয়েছি। এই ক্লাসটা আপনাদের 2 দিন করাবো। আজকে এটা দিচ্ছি, কালকে এই যে ভাঙ্গার পরে যে বর্ণগুলো হলো সেটা কীরকম কীরকম, এটা কিছু বিস্তারিত বর্ণগুলো এখানে লিখে দিয়ে সেটাকে আপনাদেরকে মূলে কী ছিল, পরে কীরকম হইল, কোথায় থেকে কোথায়, এটা বিস্তারিত বলতে হবে। এটা আজকের মধ্যে কমপ্লিট হবে না, ঠিক আছে না? আর বাদ বাকি যে কয়টা বর্ণ থাকলো সেটা হচ্ছে কি? কাফ এবং হা। কাফ এবং হা। কাফ যখন যুক্ত হয় তখন কীরকম হয় আমরা দেখি। কাফ কাফ যখন যুক্ত হবে তখন এক্ষেত্রে এর পুরা এই ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা পুরো চলে যাবে, শুধুমাত্র এটা থাকবে, এস থাকবে। আর একটা হচ্ছে হা। হা যখন যুক্ত হবে এটা হচ্ছে হা। এই হাটা যখন যুক্ত হবে শুরুতে যদি হয় তখন হবে এরকম, যদি মধ্যাংশে আসে তখন হয়তো এরকম, এই দিক দিয়ে আরো একটু বেশি থাকবে, এরকম থাকবে। এটা একটা বর্ণ দিয়ে দেখাই আপনাদেরকে, যেমন এটা 2টা বর্ণ, এটা হা এবং ওয়াও, তাই না? আর যদি এখানে আমি
তো সেটা বা, এটা হা, এটা মিম। এই যে হা মধ্যখানে যদি আসে তখন এইরকম হয়, শেষে যদি হয় তখন হা এরকম হয়। আর একটা হচ্ছে গোলতা। গোলতা, এই গোলতা এটাই থাকবে, তার উপরে যদি দুইটা নক্তা হয় তখন হয় তা। এইটা যখন, এটা বিশেষ করে শেষেই বেশি আছে, এই তা যখন হয় তখন এইরকমভাবে আসে, এইরকম হয় তা। গোলতা, গোলতা এটা মূলত তাই তানিস, স্ত্রীলিঙ্গ আর পুরুষলিঙ্গ এটাকে চেনার ক্ষেত্রে ব্যবহার হয়। আরবি যে বাচনভঙ্গি, যেই পড়াশোনার যেই পদ্ধতি রয়েছে, অনেকগুলো শব্দ এমন, যেই শব্দগুলোর শেষে যদি এই তাটা থাকে, তাই তানিস বলা হয়, স্ত্রীলিঙ্গর তা। এইটাকে দেখে, অর্থাৎ সেই বর্ণটার অর্থ যেটা আছে সেই বর্ণের প্রাসঙ্গিক সেই বর্ণ হিসাবে সেটাকে স্ত্রীলিঙ্গ বোঝায় আর কি। এই জন্য এই তাটা ব্যবহার হয় বিশেষ করে। তাহলে আলহামদুলিল্লাহ আমরা আজকে বিশেষ করে পূর্বের যে ক্লাসগুলো ছিল আমাদের, সেগুলো আমরা একটু রিপিট করলাম। প্রথমে বর্ণগুলো আমরা কিভাবে কোন আকৃতিতে কয়টি বর্ণ লেখা যায় সেই বর্ণগুলো আমরা আলিফ থেকে নিয়ে পর্যন্ত লিখলাম। এবং দ্বিতীয়ত মুক্ত অক্ষর প্রথমে ছিল, তারপরে যুক্ত অক্ষর। যুক্ত অক্ষরগুলো, হরফগুলো যখন যুক্ত হয় তখন কোনো কোনো বর্ণ এমন আছে যেগুলো পরিবর্তন হয় না, সেগুলো হচ্ছে 10টি। আলিফ, দাল, জাল, র, জা, প, জ, মিম, ওয়াও, হামজা। এই 10টি বর্ণ পরিবর্তন হয় না, অপরিবর্তিত থাকে। তারপরে আমরা এসেছি যখন যুক্ত হয় তখন আকারে ছোট হয়ে যায়। এই বর্ণগুলো হচ্ছে 5টি, বা, তা, সা, নুন এবং ইয়া। তারপরে আসলাম যেই বর্ণগুলো যুক্ত হলে নিচের অংশ কেটে যায়, নিচের অংশগুলো কেটে যায়, সেটা হচ্ছে কয়টি? 12টি। হা, জিম, খ, সিন, শিন, সাদ, দাদ, আইন, গাইন, ফা, কাফ, লাম। তাহলে আমরা, হ্যাঁ ইনশাল্লাহ এটা আজকে মুখস্থ করাবেন, মুখস্থ করবেন কালকে। হ্যাঁ ইনশাল্লাহ লেখে, মানে যেই পাতায় এখন লিখতেছেন এটা দেখবেন, এটা বাদ দিয়ে অন্য একটা নতুন পাতায়, ফ্রেশ পাতায় এই ছকগুলো যেটা আমি এটা দিলাম, এটা লিখে নিয়ে আসবেন। আপনারাও আপনাদের হাতে যেহেতু পেন্সিল আছে সমস্যা নাই, একটা যদি ভুল হয় সেটা আবার মুছে আবার আপনার সুন্দর করে লিখতে পারবেন, তাই না? তো আলহামদুলিল্লাহ আজকে আগামীকালকের আপনাদের কাজ হচ্ছে, এখন থেকে আপনাদের কাজ আলহামদুলিল্লাহ শুরু। মূল পড়া যেগুলো আলহামদুলিল্লাহ সেগুলো কিন্তু আপনাদের হয়ে গেছে। এখন আপনাদের এতদিন আমি 17টি ক্লাস যেগুলো করেছি, আজকে 18তম ক্লাস, এগুলোতে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে শুধু বুঝাই দিয়েছি। এখন আপনারা কতটুকু, আমি যেগুলো আপনাদেরকে আউটপুট দিলাম সেগুলো আপনারা কতটুকু নিতে পেরেছেন, এখন আপনারা ইনশাল্লাহ প্রত্যেক ক্লাসে এই খাতা কলম যেগুলো আছে এখন আপনাদের ব্যবহার শুরু, আপনাদের ব্যবহার শুরু। আপনার খাতা কলমে এইগুলো আমাকে লিখে নিয়ে আসবেন এবং আমাকে দেখাবেন। এবং ইনশাল্লাহ আশা করা যায় যারা লিখতেও পারে না, আলহামদুলিল্লাহ আপনারা এইটা দেখে দেখে কিন্তু এখনও লিখতেও আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের কোনো প্রকার অসুবিধা হবে না। অনেকে যারা আরবি বর্ণ লিখতে অসুবিধা, আরবি মানে শুনলেই একটা চমকে যায়, আরবি কেমন করে লিখব, কিভাবে, বাংলায় তো লিখতে পারি না, উর্দুও তো লিখতে পারি না, আবার আরবি কিভাবে লিখব। আলহামদুলিল্লাহ আমি যে পদ্ধতিতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি, আলহামদুলিল্লাহ আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ, সহযোগী কোরআন শিক্ষার আমি ইনশাল্লাহ চেষ্টা করতেছি। এর জন্য আপনাদের অর্থাৎ এই পড়াশোনাগুলো একটা পিডিএফ আকারে আমি ইনশাল্লাহ কাজ শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ ফাইলগুলো আমি সব কিছু একত্রিত করে আমি ওটা খুব সুন্দরভাবে সহজ ভাষায় ইনশাল্লাহ করার চেষ্টা করতেছি। ওটা প্রায় পৃষ্ঠা, প্রায় মনে করেন 250 পৃষ্ঠার কাছাকাছি হয়ে যাবে, বুঝছেন? আমি তো আপনাদেরকে আলহামদুলিল্লাহ এগুলো খুব শর্ট করেই, মানে যতটুকু আপনাদের বুঝে আসে সেই হিসেবে আলহামদুলিল্লাহ আমি এখানে দিয়েছি। আর সেটার কাজ আমি আলহামদুলিল্লাহ ল্যাপটপে করতেছি, কাজ কয়েকদিন ধরে আমি করতেছি আলহামদুলিল্লাহ। দেখি ইনশাল্লাহ
সেটা করার পর প্রিন্টের ব্যাপার আছে। যাই হোক, ইনশাল্লাহ আপনাদের দোয়া সহযোগিতা থাকবে ইনশাল্লাহ, অবশ্যই সেটাও আমরা কমপ্লিট করে নেব ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। এটা লিখে নেবেন, আগামীকালকে ইনশাল্লাহ সবাই দেখাবেন। আর নিজে নিজে একবার নয় বারবার, একবার হয়ে গেছে আবার লেখার চেষ্টা করবেন। প্রথমে দেখে দেখে লিখবেন, তারপরে চেষ্টা করবেন না দেখে লেখার। যখন লিখবেন তখন হরফগুলোকে মনে রাখবেন, খেয়াল করবেন, মুখস্থ করে নেবেন। এটি যত আপনাদের মুখস্থ থাকবে তত আপনাদের সামনে সহজ হবে, আপনাদের জন্য আসান হবে। এটা যতই আপনাদের হ্যাবিট থাকবে ততই সামনে আপনাদের কষ্ট কম হবে এবং আলহামদুলিল্লাহ খুব সহজ আকারেই হয়ে যাবে। তো যাই হোক, এখন দোয়া করি। اللهم آمين اللهم صل على سيدنا مولانا محمد معدن الجودي الكريم وآله وبارك وسلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين মাওলা সহজ উপায়ে কোরআন শিক্ষার 18তম পর্বে মাওলা আজকে পূর্বের পড়াগুলো মাওলা রিভিশন দেওয়ার চেষ্টা করেছি। মাওলা সকলকে স্মরণে রাখার তৌফিক তুমি দান করো। মাওলা সকলের জন্য আসান করো। মাওলা যুক্ত বর্ণগুলো সঠিকভাবে লেখার সকলকে তৌফিক তুমি দান করো, সকলকে স্মরণে রাখার তৌফিক দান করো। মাওলা সকলের জন্য কোরআনে পাক সহজ করে দাও। মাওলা সহজ ভাষায় যেন তারা পড়তে পারে, মাওলা সেই তৌফিক সকলকে নসিব করে দাও। আমাকে পড়ানো, তাদেরকে পড়ার তৌফিক তুমি দান করো। কল্লাত হাইলাতি আংতা ওয়াসিলাতি ইয়াদরিকনি ইয়া রাসূলুল্লাহ আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।